বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, এখন বুঝতেই পারো সকালবেলা স্নান একদম সব কমপ্লিট করে নিয়েছি। কালকে সারা রাত্রে একদম ঘুমাতে পারিনি, খালি কাশি আর খালি কাশি, কাশতে কাশতে মানে আমার দু চোখের পাতা একটাই করতে পারছি না। বিছানার থেকে উঠে কতবার যে একটু আদা খেলাম, তারপর হচ্ছে কাশির সিরাপ খেলাম, এই করে করে কাটলো। 5টার সময় উঠে আবার একটু আদা থেতো করে আবার একটু আদা মুখে রাখলাম, তারপরে আবার 7টার সময় উঠলাম। তো ছেলে গেল হচ্ছে তোমার গিটার শেখার জন্য, মাস্টারের কাছে গেল। কিছু না খেয়ে গেল, আমার তো স্নান টান সব কমপ্লিট। চা বসিয়েছে আর এখানে এদিকে চাপড়ি ভাজছি। এখন চা দাবাই খাবো। আমার বিছানা সব তোলা শেষ, পুরোপুরি সব কমপ্লিট করে একদম আসলাম। সকাল সকাল উঠলে দেখবা কাজগুলো খুব সুন্দর ডিসিপ্লিনভাবে হয়, একটু দেরি করে উঠলেই অনেক দেরি হয়ে যায়। তাহলে এখন রাখি, আগে চা করে চা খেয়ে নিই। না তোমার, হ্যাঁ, নিমাইকে দিলাম পূজা বাড়িতে, নিমাইকে দিলাম চা দিয়ে চাপড়ি। যখন আমিও খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো শরীরটা দারুণ দারুণ খারাপ, কালকের যে অবস্থা না গো, সারা রাত কাশতে কাশতে তোমার অবস্থা শেষ। সারাটা রাত এখন মনে কি আমি ঘুমায় থাকি এরকম মনে হইতেছে আমার। তিসি বাটাটা খাইছো না, এই তিসি বাটাটাই খারাপ করে দিয়েছে। তিসি বাটা তো তিসি তো পিছলা না, আমরা সেই ছোটবেলায় খাইছি। আর কত বছর, প্রায় 25 বছর পরে খাইলাম। মনে মনে একটা খাই গেছে, সাইন মনে একটা মিষ্টি খাই নিয়েছে, ভালো যোগ্য কিচ্ছু খায় না। ঠিক আছে, এখন চাটাকে তাড়াতাড়ি ফটাফট খাই গো, ঠান্ডা হয়ে যায় ফ্যানের হাওয়াতে। তুমি নাও। তো দেখো, আমি তো গিটার থেকে এসে যে মা খেতে দিল, খাওয়া দাওয়া করে এখন আমি শুয়ে একটু মোবাইল দেখছি। মা বললো একটু ভিডিও করে দে বাবা, ভিডিও করে দিই। মা তুমি কি করছো? এখন তো আমি পান খাচ্ছি, তোকে খেতে দিলাম। পড়া আর হচ্ছে পাঁপড় ভেজে তরকারি দিয়ে খেতে দিলাম, কালকে তরকারি ছিল, তরকারিটা সেই হয়েছিল। আজকে তো আমি চিকেন নিয়ে আসলাম বাজার থেকে নিয়ে, মাংস ধুয়ে নিলাম, সব কাজ কমপ্লিট। জল থাকতে থাকতে খালি এখন ছেলে রেখে বসন দিয়ে কাটাকাটি করে রান্না। আর বাবা তো হিসাব করছে, দেখো বাবা কিছু বলো তুমি, তোমাকে তো এখন দেখাই যায় না, তুমি তো ভাইরাল, কিছু বলো। কিছু বলবে না, হিসাব করতে। হিসাব লেখে নাই, আজকে হিসাব লিখতেছে। গিটার শিখে এসে হাতের অবস্থা একদম খারাপ, কি ব্যথা। প্রথম একটু হবে, তারপরে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমি সব সবজি কাটাকাটি করবো, কাটাকাটি করে তারপর রান্না বসিয়ে দেবো। তো দেখো, এখন চাটনি বসিয়ে দিয়েছি, এখানে ভাত আমার প্রায় হয়ে গেছে, একটু রস টানছে। আর যেখানে মাংসটাকে ম্যারিনেট করবো, মশলা আমার পেস্টিং করা হয়নি। এখানে সবজি সব কেটে কেটে নিয়েছি। সবজি বলতে আজকে তো কিছুই রান্না করবো না। এদিকে যে করলা ভাজা, আজকে রেটাই নেব। এখন ফটোফট রান্না, একবার তো কারেন্ট গেছিল, বা কারেন্ট যাওয়ার আগে একবার মিক্সিতে মশলাটা পেস্টিং করে নিই। আর টমেটো আর একটু আম ছিল, ওটা দিয়ে চাটনি হয়ে গেছে। নিয়ে আয় বাবা, তাহলে আমার দিকে হয় না করে দিলে। হ্যাঁ, আর অনেক সময় না আদাগুলো হতে চায় না তো। মাংসটা হয়ে গেলেই আমার হয়ে যায় রান্না। সব ওই ঘরে নিয়ে নিয়েছি, এখন এগুলো মাঝামাঝি করবো। এই দুটো গ্যাসটা মুছবো। গরমের মধ্যে একটু হালকা পাতলাই রাখবো ঝোলটা। কারেন্টটাও নাই, কারেন্ট আসলে খাওয়া দাওয়া করে যায়। গরম ভাত, তরকারি সব সেই গরম লাগতেছে। সকালবেলা ভাত খাইনি, সেই চা রুটি খাওয়া হয়েছে না। তো বাবা কিছু খাবি না? তুমি কি খাবা? আমি করলা ভাজা আর মাংস। মাংস খাবো না। ঠিক আছে, শুধু করলা ভাজা দিয়ে খাবে বাবা। ঠিক আছে, আর মা কি দিয়ে খাবা? তুমি করলা ভাজা, আমি লবণ দিয়ে ভাত খালি। ঠিক আছে, আর আমি তো মাংস, জানোই কোনো কথা হবে না। তো মাংসটা দেখি না, গেলাম গরমের মধ্যে। কারেন্ট আসলে, কারেন্ট আসবে এখনই, তারাও ভগবান কারেন্টটা আসুক এখন। হ্যাঁ, তুই বললেই তো হবে না, 100 বার হইতে বাধ্য।
দেখি মাংসটা দেখাও। দেখো 2-3 মিনিটের মধ্যেই কারেন্ট আসতে বাধ্য। বাবা তুই তো করলা ভাজাটা যে খাবি না। না, ডাইরেক্ট আমি মাংসতে চলে যাব। ডাইরেক্ট মাংস, চিকেন লেগ পিস। এই যে 2 প্যাকেট মটন নিয়ে আসছি 20 টাকা দিয়ে। এই দোকানে বাড়ির আর বাড়ির সামনে দোকানে এগুলো হলো 15 টাকা করে। কি করতেছো তুমি? বেশি নিবি। মাংসটা দেখাও না মা, এটা না দেখলে তো ভালো মাংস লাগছে। রান্নাই করি নাই, তুই কি দেখবি? ও চিকেন চিকেন, এই যে দেখছো তো, আমি বলছি 2-3 মিনিটে কারেন্ট আসবে, দেখো এসেও গেছে। আসলে কারেন্ট ছাড়া খাওয়া যায় গরমের মধ্যে? সবকিছু গরম গরম। না না, আমি কি বললাম, 2-3 মিনিটের মধ্যে কারেন্ট আসতে বাধ্য। 2 মিনিটও হয়নি, 1 মিনিট হয়েছিল। টিসি বাটা দেখছো? হুম টিসি। হুম, খুব স্বাদ, এটা তিলের মতন লাগে। তিলের মতো। তো খাই চলো। কালকে তো এটা খাই মনে হয় আমার রাত্রে বেলা কেন যেন কাশি, বুঝতে পারি নাই। তোকে তুই তো খালি মাংস দিয়ে খাবি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কারেন্ট আসাতে আরো একটু খিদে পেলো। কারেন্ট ছিল না তখন মনে হচ্ছিল না যে খাই, কারেন্ট আসাতে মানে খিদে পেয়ে গেছে। তো ভাজা দিয়ে খাওয়ার পরে এখন খাচ্ছি মাংস দিয়ে। মাংসটা হয়েছে, মাংস তরকারিটা আসলে খুব দারুণ হয়েছে, সেমটা যা হয়েছে আমি নিজে বলছি না, ওরা এখন বলতে কিরকম হয়েছে বাবা মাংস? না, মাংস খুব ভালো হয়েছে। আজকে লেগ পিসটা ছোটই রাখছি, বেশি বড় রাখি নাই। আসলে মাংসই তো কম নিয়ে মাংসের দাম বেড়ে গেছে না, তো যাই হোক গরমের মধ্যে এটাই বেটার। আমি তো 1-2 টুকরা হলে আমার হয়ে যায়। চাটনি দিব। মাংস তরকারিটা সত্যি মানে আমার মুখে বেশি গন্ধ তো পাই না, খালি ঝাল লাগতেছে, গন্ধ নাই নাকে। মা মা কিছু খাবার বানাও না মা, সেই খিদা পাইতেছে। বানাবো তো, দাঁড়া মা ঠুকলা না। হ্যাঁ, কি বানাবা? কি সন্ধ্যাবেলা তোর বাবা থাকলে তো কিছু না কিছু খাবার বানাতে লাগে। দেখি তোর বাবা কি নিয়ে এসে দোকানেই গেল না, কি আনলে পরে খাবার বানাই। ঠিক আছে, ইচ্ছা করছে না, কি খাবো না, মানে এখন দুপুরবেলা যে শুয়েছে তাও মানে গলা খুশখুশ বাঁচতে পারছে না, জানো। এখন হাত মুখটা ধুয়ে পরিষ্কার পাগলির মতন মনে হয় লাগছে, মানে রান্নাবাড়ি করে কোনো রকম মানে শুয়ে পড়ছি। রাত্রিবেলা ঘুমাতে পারি না, এই জন্য একটু ঘুমিয়েছি, কিন্তু এখনটা ঘুমাতে পারলাম না, খালি কাশি শুলেই কাশি ওঠে। তো যাই হোক, এখন যাই রান্না করতে, চা কিছু খাবার বানাবো, হাত মুখটা পরিষ্কার। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এখন আমি তোমাদের হচ্ছে বিকেলে একটু খাবার বানাবো, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে, তাই খাবার বানাবো। তো কী বানাবো, তো তোমাদের দাদাভাই দোকান থেকে চিড়া নিয়ে আসলো, বাদাম পাঁপড় এগুলো সব নিয়ে আসলো, বললো এগুলো দিয়ে একটু ভাজা করো আর চা করো। তো আজকের মেনু এটাই, মেনু বলতে মানে বিকেলে জলখাবারের এটাই। যেন ছেলে মানুষ বাড়িতে থাকলে এটা সেটা খেতে চায়, আগে তো এটা সেটা করে দিতাম, কত কিছু খাবার বানাতাম, কিন্তু এখন হয়েই ওঠে না, কারণ সারাদিন যে কাজকর্ম করে খাবার দাবার খেতে খেতে যে দেরি হয়ে যায়, তারপর আর ইচ্ছাই করে না। যে পাঁপড় ভেজে নিলাম, চিড়া ভেজে নিলাম, ছোলা আর বাদাম এগুলো দিয়ে একটু মুড়ি দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। সরি, শুকনো লঙ্কাই না ভাজতে ভুলে গেছি, এটা না ভাজলে তো তোমাদের দাদাভাই এসে সেই রাগ করবে। তো এখন ফটাফট শুকনো লঙ্কা ভেজে চাটা বসিয়ে দিই। ভাই আমার জন্য ওষুধ আনতে গেছে, এই মাত্র গেল, চাকির মোড়েই গেছে ওষুধ নিয়ে আসার জন্য। তা আমার কাশি যেন রাত্রে ঘুমাতে পারি না, তাই আমি বলছি আমি যদি রাত্রে ঘুমাতে না পারি তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ সকালে উঠে কাজকর্ম করা, ছেলে সকালবেলা গিটারে যায়, তারপরে তোমার পড়াশোনা করে, পড়াশোনা থাকে, এই করতে করতে সকালবেলা যদি তাড়াতাড়ি না উঠে, এইদিকে তোমাদের দাদাভাই 11টার মধ্যে কাজে চলে যায়, এগুলো করতে করতে যদি একটু আমার ঘুমের ডিস্টার্ব হয় তাহলে তো আমি ঠিক মতন কোনো কাজ করতে পারবো না, তাই না? আগে শরীর বাঁচিয়ে তারপর সব কিছু। দুপুরবেলাতে এক ফোঁটা ঘুমাতেই পারলাম না, বললামই তোমাদেরকে। আর দেখো ঘেমে আমার কি অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঘামি, আর দিকে ছেলে তো শুয়ে আছে। তো এখন ফটাফট আগে চাটা বানিয়ে নিই। ঠিক আমি এসে রান্না করতে বন্ধ করে আসি আগে। হ্যাঁ, আসে মাইকে দিচ্ছি। মা তাতে আমার চামচ আনো নাই আমার জন্য? নিয়ে এসছি তোর জন্য। এই মার একটা চামচ সবাই খেয়ে আসবে।
অত ঝুড়া করলে স্বাদ লাগবে না। লবণ দিলেই কিন্তু। ঠিক আছে, তাহলে চলো খাই নেই নাকি? এরকম মুড়ি কেকে মেখে খাও সন্ধ্যাবেলা, একদম চিড়া ভেজে, বাদাম, কাঁকড়, লঙ্কা ভেজে। অবশ্যই কিন্তু কমেন্ট করবে, জানি তোমরা কমেন্ট করবে না, 2-1 জন কমেন্ট করো, বাকি সব দেখেই যাও, লাইকও দাও না, কমেন্টও করো। ওটা ব্যাং না করলে এখন কি করা যাবে? সেটাই তো, জোর করে তো কিছু করা যায় না, না? দেখো যে তোমরা, এটাই অনেক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখি।